প্রথম যেই প্রশ্ন এসেছে ভাইয়ার সেটা হলো যে বৃহত্তর ইসলামী জোট বা দেশপ্রেমিক জোট, সেই বিষয়ে আমি আমার বক্তব্যের মধ্যে পরিষ্কার করেছি যে নির্বাচন ব্যবস্থাটা কোন সিস্টেমের আওতায় পরিচালিত হচ্ছে, পিআর পদ্ধতি কতটুকু থাকছে বা থাকছে না, এই বিষয়গুলো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এটা অন্যতম একটা মৌলিক নিয়ামকের ভূমিকা পালন করবে। সেটা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত চূড়ান্তভাবে ঘোষণা করতে পারছি না। তবে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক ঐতিহ্য হলো যে ইসলামী শক্তির ঐক্যকামী সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিস 1989 সালে প্রতিষ্ঠার এক বছরের মাথায় 1991 সালে বাংলাদেশ খেলাফত মজলিসের তৎকালীন প্রধান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশে ইসলামী ঐক্য জোট গঠিত হয় সকল ইসলামী সংগঠনগুলোকে নিয়ে। সেই থেকে দীর্ঘ পথযাত্রায় বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী শক্তির ঐক্যকামী সংগঠন। কাজী এবারও আমরা বলছি যে যদি দেশের প্রয়োজনে এবং নির্বাচনী ব্যবস্থায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার প্রয়োজনীয়তা অপরিহার্যতা থাকে, তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী শক্তির বাংলাদেশের রাজনীতিতে উত্থানকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য মনে করে। সেই ক্ষেত্রে আমরা সে ধরনের সিদ্ধান্তই নিব। বাংলাদেশের আগামীর রাজনীতিতে যে মেরুকরণ চলছে সেখানে আমাদের স্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশ খেলাফত মজলিসের মূল লক্ষ্য এবং তার রাজনৈতিক দর্শন হলো বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস তার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবে এবং সেই পথেই বাংলাদেশ খেলাফত মজলিস অব্যাহতভাবে তার পথ চলবে। বাংলাদেশ খেলাফত মজলিস সেই জন্য সারা দেশের প্রতিটি সংসদীয় আসনে নিজের প্রার্থী প্রদান করবার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং আমরা আশা করছি যে যদি প্রয়োজন হয় বাংলাদেশের সকল আসন থেকেই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীগণ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাআল্লাহ। বাকি যদি প্রয়োজন হয় তাহলে বৃহত্তর কোনো জোট, কোনো অ্যালায়েন্স অথবা নির্বাচনী সমঝোতার মাধ্যমেও বাংলাদেশ খেলাফত মজলিস যদি মনে করে ইসলাম এবং দেশের স্বার্থ অধিকতর রক্ষা হবে, তাহলে সেই চিন্তাও বাংলাদেশ খেলাফত মজলিসের রয়েছে। এর বাইরে স্থানীয় নির্বাচনের যেই কথা প্রসঙ্গ রয়েছে সেই ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য পরিষ্কার যে এই বিষয়ে রাজনৈতিক ঐক্যমত ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এই জন্য আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টা বরাবর বারবারই বলেছি যে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর আরও ঘনিষ্ঠ আলাপচারিতার মাধ্যমে একটা মতৈক্য প্রতিষ্ঠা করেই তারপরে স্থানীয় নির্বাচনের দিকে যাওয়া উচিত।